এবার ধূপগুড়িতে গিলান্ডি নদীর গতিপথ আটকে ব্যক্তিগত সেতু, বাড়ছে জনরোষ। কার স্বার্থে, কার অনুমতিতে এই সেতু তৈরি করা হয়েছে? প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বর্ষায় যে নদী রুদ্রমূর্তি ধারণ করে গ্রামের পর গ্রাম প্লাবিত করে, সেই গিলান্ডি নদীর স্বাভাবিক ছন্দ কেড়ে নেওয়ার এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি ও গাছপালা। আর এই ভাঙনের নেপথ্যে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা যায় নদীর স্বাভাবিক প্রবাহ আটকে বোল্ডার দিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম বাধা। তার পাশে দুটি ছোট বাঁশের সাঁকো তৈরি করে পাথর ও বালি দিয়ে নদীর গতিপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পেলেও নেপথ্যে আঙুল তুলেছেন সুবল রায় নামে এক ব্যক্তির দিকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে সুবল রায়ের দেখা মিলল। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি নিজের দোষ স্বীকার করে নেন। যদিও বিপাকে পড়ে কাঁধে পাথর বালি বহনের সরঞ্জাম থাকা অবস্থাতেই তিনি প্রতিশ্রুতি দেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই অবৈধ কাঠামো ভেঙে নদীর গতিপথ স্বাভাবিক করে দেবেন। হ্যাঁ, আপনি আনেছেন মানে কেন, কি কারণে? গরু পার করার জন্য। আর এখন এইটাতে করে কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, মানে এটা তো নদীর, তো তাহলে বালি পাথর আপনি তো চুরি করতেছেন রীতিমতো। এটা তো সরকারি প্রপার্টি। বলছিলাম এই যে আপনার পিছনে তাকান একবার, নদীটা কিভাবে ভাঙছে দেখেন, পুরো তো ভেঙে গেছে। এবার এটা তো নদীর গতিপথের জন্যই ভাঙছে। তা আপনি এভাবে তো এটা করতে পারেন না, নদীর আটকাতে পারেন না তো। এটা আপনি খুলবেন না? ওই বাঁধ দুইটা পর্বত যে পাথর দিয়ে বাঁধ দিয়েছেন, ওগুলো খুলবেন না? হ্যাঁ, কবে খুলবেন? কিন্তু ওটা দীর্ঘদিন ধরে যে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে, ওই পাড়ের কৃষকরা অভিযোগ করছে। আপনি কোথাও পারমিশন নিয়েছেন সেচ দপ্তরের? কোনো পারমিশন নেননি, তাহলে এটা খুলবেন? এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির দ্বারস্থ হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে আইনের সাহায্য নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তো আমি এখনো নিজে সশরীরে এখনো যাইনি, তবে আজকে সময় করে হয়তো যাব। সেটা যদি হয়ে থাকে সেটা একটা খুব খারাপ কাজ করছে, এবং সেটা যদি এই কাজটা করে থাকে, উনি সত্যি করে থাকে, তাহলে আমি প্রাথমিকভাবে বলে দেখি যাতে ওই কাজ থেকে বিরত থাকে। যদি না হয় তাহলে প্রশাসনিকভাবে যা করণীয় সেটাই করতে হবে। তবে প্রশ্ন উঠছে, সেচ দপ্তর বা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই দিনের পর দিন এভাবে একটি নদীর স্বাভাবিক গতি আটকে দেওয়ার সাহস পেলেন কোত্থেকে তিনি? সংবাদ মাধ্যমের নজর না পড়লে কি এই বেআইনি কর্মকাণ্ড চলতেই থাকতো? এই ঘটনায় প্রশাসনের দায়িত্ব নিয়ে এখন বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।